সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 11টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে যে বাসি কাজ থাকে সেগুলো তো সব করে নিয়েছি আর স্নান হয়ে গেছে। এখন কিন্তু গরম গরম একটু আগেই খেয়ে নিলাম চা। আর ওদের কিছু একটু সকালে জলখাবার করেছি, ওই একটু তোমার ডাল, কালকের একটু ভেজ ডাল করেছিলাম, সেই ডালটা আছে। তা ওই ডাল দিয়ে একটু ডিমের অমলেট দিয়ে ওদের সকালে দিয়ে দেবো খেতে। আর দেখো ঘরের কিন্তু অবস্থা খুব খারাপ, ঘরের কাজ এখনও কিচ্ছু করতে পারিনি, তো সেগুলো এখন করব। তো ছোটো ছেলে বসে পড়ছে আর এখন তো একটু সকাল সকালে উঠতে হচ্ছে। তো আজকে একটু রবিবার বলে একটু দেরিতে উঠেছি। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, এখন বাজার থেকে কী আনবে না আনবে সেগুলো তো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো চলো এবার কিন্তু বেডটা দেখো ক্লিন করে নিচ্ছি আর ঘরের কাজগুলি আগে কমপ্লিট করব। ছেলে ওই ঘরে বসে, শাশুড়ি ঘরে বসে পড়ছে, তো ভাবলাম এই ঘরেই ওকে পড়াবো। তো সেই কারণে আগে ঘরের কাজগুলি কমপ্লিট করে নিচ্ছি, কারণ এরপরে যখন ও আবার খাটে বসে পড়তে বসবে না, তো ওকে আবার তুলে ওই ঘরে পাঠাতে হবে। তো ভাবলাম আগে বেডটা ক্লিন করে তারপরে ওকে এই ঘরে নিয়ে আসবো। আর ঘরের কাজগুলি একটু তাড়াতাড়ি করে নেবো। আর আজকে রবিবার মানে তো বুঝতেই পারছো, তোমাদের দাদাভাই কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবে খেতে, কারণ আজকে সেরকম কাজ টাজ থাকে না। তো ভাবলাম আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই, করে তারপরে যাব রান্নায়। আর তোমাদের দাদাভাই তো বললাম বাজারে গেছে, তো চলে আসবে। তো ভাবলাম আগে ঘরের কাজগুলি তাড়াতাড়ি করে করে নিই আর একটু ছেলেকেও পড়া টড়া দেখিয়ে দিই। আর তোমরা কিন্তু এখন এই ব্লগটা দেখছো আজকে বৃহস্পতিবার। তো আমার কয়েকদিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই কারণে আমি কিন্তু কারোর ভিডিও দেখতেও পারিনি আর আমি নিজেও কিন্তু কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু আমি ব্লগটা করছি, কারণ ভিডিওটা করা ছিল কিন্তু আমি ভয়েসটা একদম দিতে পারছিলাম না, খুব শরীরটা খারাপ। তো সেই কারণে কিন্তু আমি আজকে ভিডিওটা ছাড়ছি। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো সবসময়ের জন্য বলছি। আর আমি কিন্তু কদিন কারোর ভিডিও দেখতে পারিনি, তার জন্য তোমাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি। তো আর তো তোমাদের জানিয়েছিলাম যে ছেলের পরীক্ষা, তো ছেলের কিন্তু কাল থেকে মানে বুধবার থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো আমি একটু দেব ভিডিওগুলি, একটু হয়তো কোনো সময় রাত্রির হবে, কোনো সময় হয়তো একটু সন্ধ্যা সন্ধ্যা এরকম হবে। তো প্লিজ তোমরা দেখে নিও, আর আমিও কিন্তু ঠিক টাইম বুঝে তোমাদের ভিডিওগুলি দেখে নেব। তো এখন দেখো করে নিচ্ছি হচ্ছে ঘরের কাজ বলতে এখন ড্রেসিং টেবিলের যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সব মুছে পাছে নিলাম। আর ঘরের যাবতীয় কাজ পরিষ্কার করে দেখো প্রতিদিনের মতন কিন্তু এরকম ঝাড় দিয়ে নিচ্ছি। তো কথাটাও ঠিক মতন বলতে পারছি না, কারণ গলাটাও ভীষণ ব্যথা। তো আসলে আমার ভীষণ ঠান্ডা লেগে একটু জ্বর জ্বর এসে গেছিলো, তো সেই কারণেই শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই দেখো নিয়ে চলে এসছে, আজকে হচ্ছে মাটন, আজকে বলতে রবিবার এটা। তো মাটনটা দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি, আর মাটনটা কিন্তু পুরো পরিষ্কার করেই ধুচ্ছি। তো কয়েকবার ধোয়ার পরে তারপরেই কিন্তু পুরো দেখো পরিষ্কার একদম জল বেরিয়ে গেছে। আর দেখো শাশুড়ি কিন্তু একদম বড় বড় করে আলু কেটে ফেলেছে। তো মাটনে একটু বড় বড় আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে, আর মটনের আলুটাই কিন্তু বেশি, মাটনের থেকে আলুটাই বেশি খেতে আমার ভালো লাগে। তো আলু খুব একটা বেশি খাই না, ওই হয়তো একটা বা একটু সামান্য, খুব বেশি খাই না। তো চলো আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি, এবার কিন্তু দেখো মশলাও হয়ে গেছে। তো সমস্ত কিছু রেডি করে কিন্তু এবার মাংসটা বসিয়ে দেব। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তো আগেই আলুটা ভেজে নিয়েছি। তো এবার এখন মাংসটা রান্না করব। আর দেখো একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা একদমই ঘরে ছিল না, তো তেজপাতা নেই যে একদমই মানে ভুলে গেছিলাম, তো সেই কারণে তোমার তেজপাতা দিতে পারিনি আজকে। আর কুচনো পেঁয়াজ দিয়ে এবার ভাজা ভাজা করে নিচ্ছি, আর এই ছোটো গ্যাসটায় বসিয়ে দিচ্ছি একটু উচ্ছে ভাজা। তো উচ্ছেগুলি দেখো একদম পুরো সবুজ সতেজ। তো আজকে একটু খেতে ইচ্ছা করলো উচ্ছে ভাজা, তো দেখো উচ্ছেটাও কিন্তু এই কড়াইটাতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই যেরকম মাংস
মানে তোমার কড়ি তৈরি রাখবো, তোমাদের কিভাবে মাংস করি তোমাদের দেখিয়েছি, তো সেরকম প্রসেসেই কিন্তু মাংসটা করে নেব। আর এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো, তো তারা প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু এইভাবেই তোমাদের পাশে থাকবো, তোমরাও থেকো। আর আমি কিন্তু কাউকেই কিন্তু যে আমার ব্লগে যারা নতুন আসছো, আমি কিন্তু ঠিক তাদের সময় মতন পরিবারে গিয়ে তাদের কিন্তু গিফটটা ঠিক সময় মতন দিয়ে আসি। সেটা তোমরা অনেকেই জানো, যারা আমার ব্লগগুলি দেখো তারা জানো। আমি কিন্তু সবার গিফটই কিন্তু রিটার্ন করি, তো তোমাদেরও করব। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো দেখো, ওটা কিন্তু একটু নুন হলুদ দিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম উচ্ছেটা। আর এদিকে কিন্তু সমস্ত মশলা রেডি করে নিয়েছি, নুন হলুদ জিরে। তো এবার দিয়ে দেব, পেঁয়াজটা একদম কষানো হয়ে গেছে, এবার কিন্তু মশলাটা দিয়ে দেব। আর মাটনটা সত্যি খুব সুন্দর হয়েছিল রবিবার দিনের। এটা যেটা ব্লগটা দেখছো, এটা একদম তোমার দেখো একটু কষিয়ে নিচ্ছি। আর এবার তোমার আলুগুলি দিয়ে দেবো, কারণ পুরো কষানোর পরে যখন তোমার কুকারে দেব তখনই আলুটা দিই, কারণ নাহলে না আলুটা যেন তো একদম তোমার গলে যায়। আর মাংসের আলু যদি গলে যায় না, একদমই কিন্তু মাংস খেতে ইচ্ছা করে না, তাই না বন্ধুরা বলো? তো সেই কারণেই দেখো আলুটা কিন্তু দিয়েছি একদম লাস্টে। আর দেখো কুকারে দিয়ে দিলাম, আর সঙ্গে ভেজে নিলাম একটু বেগুন। তো বেগুনটা এনেছিল তোমাদের দাদাভাই, সাদা বেগুন। তো আজকে একটু সাদা বেগুন ভাজা করেছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি কি করলাম দেখো, এটা হচ্ছে ভাত, আর এদিকে করেছি দেখো সেই উচ্ছে ভাজা। ভাজাটা কিন্তু বেশ করকরে করেছি। আর পাতিলেবু একটু কেটে নিয়েছি। আর শনিবারের একটু তোমার ভেজ ডাল ছিল, সেটাও একটু গরম করে নিয়েছি, দুপুরে খেয়ে নিতে পারবে, আমিও খাবো, ছেলেরাও খাবে। আর এটা ভেজেছিলাম শাক, তোমার কলমি শাক। তো কলমি শাকটা আমি নিয়ে এসেছিলাম। আর এটা দেখো সেই সাদা বেগুন, আর এদিকে দেখো আলু আলাদা রেখেছি, আর মাংসটাও কিন্তু আলাদা রেখেছি। আর শাশুড়ি করে নিয়েছিল একটু টমেটোমের চাটনি। আর দেখো কত সুন্দর হয়েছে মাংসের ঝোলের কালারটা। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তো প্লিজ প্লিজ তোমরা একটু সাথে থেকো আর আমার পাশে থেকো। আমিও কিন্তু সব সময়ের জন্য তোমাদের পাশে আছি, সাথে আছি। তো চলো, আজকের মতন সবাইকে টাটা।